দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী। বিষয়টা চিন্তা করছেন? তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারা 5 বেলা মসজিদে আজান হলেই তারা মসজিদে আসতো, নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়ার পরেও তারা জান্নাত হাসিল করতে পারলো না, তারা জাহান্নামী। তারা নামাজি কিন্তু জাহান্নামী। বিষয়টা চিন্তা করলে কিন্তু অনেক কিছু। তারা নামাজ পড়ে, তারপরও সে জাহান্নামী। কি এমন কারণে? এই কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দুই ধরনের নামাজি ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, তাদের পরিচয়টা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তুলে ধরব। তারা কারা? মনে রাখতে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজটা আমাকে সুন্দরভাবে একাগ্রতার সাথে আল্লাহ পাকের সন্তুষ্টর জন্যে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। অন্যথায় যদি আপনি নামাজ পড়ে, সেই নামাজ কিন্তু আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই জন্য নামাজের মতো নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াই মানে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে আমার আল্লাহ মুসল্লিদেরকে নিক্ষেপ করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামী হবে। 2 শ্রেণীর মানুষেরা জাহান্নামী হবে, 2 ধরনের নামাজি জাহান্নামী হবে। 1 নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, তারা নামাজ পড়তো, কিন্তু নামাজের ভিতরে তাদের একটা অবহেলা ছিল, নামাজের ভিতরে তাদের একটা উদাসীন ছিল। রুকু সেজদা তাসবিহ তাহলিল যেইভাবে পড়ার কথা সেইভাবে তারা আদায় করতো না। নামাজের ভিতরে গাফেল, উদাসীন। 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি, একটা বেজাল। আসলে কি 2 রাকাত পড়ছি মানে নামাজের ভিতরে তার কোনো মনোযোগই নাই, নামাজের ভিতরে তার কোনো একাগ্রতা নাই। আহারে, আপনি কার সামনে আপনি দাঁড়ালেন? আপনি তো দুনিয়ার কোনো বাদশার সামনে দাঁড়ান নাই, আপনি সরাসরি আহকামুল হাকিমিন আমার আল্লাহর কাছে আপনি দাঁড়ায় আছেন। আপনি মনে করবেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন। আর এই জায়গাতে যদি আপনি উদাসীন হন, এই জায়গাতে যদি আপনি গাফেল হন, তাহলে আপনি কিভাবে জান্নাত হাসিল করবেন? 1 নাম্বার হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়ার পর তারা জাহান্নামী। কারণ হলো নামাজের ভিতরে তারা গাফেল ছিল, নামাজের ভিতরে তারা উদাসীন ছিল। রুকুর তাসবিহ সেজদার তাসবিহ যেইভাবে আদায় করার কথা, সামি আল্লাহু লিমান হামিদা বলে একেবারে সোজা হওয়ার কথা, কিন্তু তারা হতো না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দরভাবে তারা আদায় করতো না, তাড়াতাড়ি করে নামাজ পড়তেন। ওই নামাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়েন, ওই নামাজ দ্বারাতে কখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন না। কারণ নামাজের ভিতরে অবহেলা, এটাকে দূর করতে হবে। নামাজের ভিতরে একাগ্রতা নিয়ে আসতে হবে, তা না হলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। নামাজ পড়ার পর আপনি জাহান্নামী। 2 নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন। 2 নাম্বার ব্যক্তি নামাজ পড়ার পর তারা জাহান্নামী হবে। তারা কারা? সরকারে দু আলম নবী, মদিনার পয়গম্বর, 2 জাহানের বাদশাহ নবী বড় সুন্দর করে বলেন, সাহাবীরা জানুনি। 2 নাম্বার ব্যক্তি হলো যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো। এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আমাকে বলবে বেনামাজি। একজন মানুষ যখন শ্বশুর বাড়িতে যখন যায়, তখন সে জামাই হয়ে যায়। জামাই চিন্তা করে, হারিয়ে এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে বলবো অমুকের জামাই নামাজ পড়ে না। মানুষ যাতে করে আমাকে নামাজি বলে, সেই জন্য সে নামাজ পড়ে। আমি সোনার মদিনায় হজ করে আসছি, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে না। এমনকি মানুষ যাতে করে আমাকে নামাজি বলে, মানুষ যাতে করে আমাকে নামাজি বলে, মানুষ যাতে করে বলে, সেই জন্যে সে নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ওই নামাজ কিয়ামত পর্যন্ত আপনি পড়তে পারবেন, ওই নামাজের দ্বারাতে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না। নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নামাজ পড়তে হবে। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য
দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নামাজ পড়া যাবে না, আল্লাহর ভালোবাসার জন্য নামাজ পড়তে হবে। ওই দুইটা বদ অভ্যাস যার ভিতরে থাকবে, এক নাম্বার হলো নামাজের ভিতরে উদাসীনতা, নামাজের ভিতরে গাফিলতা, নামাজের ভিতরে বখিলতা, ওই ব্যক্তি জাহান্নামী হবে নামাজ পড়ার পরও। দুই নাম্বার হলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে, ওই ব্যক্তিও নামাজ পড়ার পরে জাহান্নামী হয়ে যাবে। ও আমার বন্ধুরা যারা নামাজ পড়েন, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই দুইটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকে থেকে এগুলাকে পরিহার করুন। তা না হলে নামাজ পড়বেন কিন্তু এই নামাজের দ্বারাতে জান্নাতি হতে পারবেন না। এই বদ অভ্যাস আছে, থাকলে পরিহার করুন, তা না হলে জাহান্নামী হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন, নামাজ পড়ার পর আসামি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।